আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কবরের ভিতরে সুন্নাহ থাকবে না, যারা নাফরমানি হয়ে মৃত্যুবরণ করবে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দান করবে, জাহান্নামের ভিতরে দাখিল করে দিবে। একজন নাফরমানি ব্যক্তি, হাদিসে পাক খুললেই দেখলে জানতে পারবেন, একজন নাফরমান একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে রে বাবা। 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। 1000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে তার অন্তরটা ভাটা হয়ে যাবে, তার অন্তরটা পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আমরা যখন রমজান মাসে 16, 17, 18 ঘন্টা ইফতার রোজা রাখি, তখন মনে হয় ইফতারের সময় ঘটি বাটি 2, 4, 5 বালতি পানি পান করব। কিন্তু মুসলমান 1 গ্লাস পানি খাইলেই কিন্তু আমাদের তৃষ্ণাটা মিটে যায়। কিন্তু একজন নাফরমান জাহান্নামের ভিতরে একদিন নয়, কয়দিন আগুনের ভিতরে জ্বলবে। 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা, নাফরমানি আল্লাহর বান্দারা একদিন নয়, 2 দিন নয়, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে। আগুনের ভিতরে জ্বলার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, একদিন হলো তো জ্বলি না, 2 দিন হয়ে তো জ্বলি না, অনেক দিন হয়ে জ্বলি। শুনলাম ফেরেশতারা বলে আমরা নাকি 1000 বছর পর্যন্ত জ্বলতেছি। আয় আল্লাহ, 1000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে আমাদের অন্তরটা তো ফাটা হয়ে গেছে, পিপাসায় কাতর হয়ে গিয়েছি গো রব, আমাদেরকে পানি পান করান। আল্লাহ ডাইরেক্ট বলবে, আমি তোমাদেরকে পানি পান করাবো না, আমি রহমান ছিলাম দুনিয়াতে, নাফরমানি করছো, আমি তোমাদের শানে রহমান ব্যবহার করছি। রহিম মানেও দয়ালু, তোমাদের সাথে হবে না। যারা আমার জান্নাত পাবে তাদের জন্য আজকে আমি রহমান না রহিম হব। আজকেও আমি তোমাদের জন্য দুনিয়াতেও রহমান, কিন্তু দুনিয়ার বাইরে তোমাদের জন্য আমি রহিম হব না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। জাহান্নামী ফেরেশতা, জাহান্নামী আল্লাহর বান্দারা 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের ভিতরে জ্বলবে, আল্লাহকে বলবে পানি পান করান, আল্লাহ বলবে হবে না। জাহান্নামীরা হট্টগোল শুরু করে দিবে। আল্লাহর কাছে ফেরেশতারা চলে যাবে, আল্লাহকে বলবে, আয় রব, জাহান্নামী নাফরমান বান্দারা তো পানির জন্য স্লোগান শুরু করে দিছে, এদেরকে পানি পান করার অনুমতি দেন। আল্লাহ তখন বলবে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ও আমার জাহান্নামী ফেরেশতারা, যাও যাও যাও। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে লেখে, আল্লাহ বলবেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ বলবে, এই জাহান্নামীদেরকে পানি পান করাও হলো জাহান্নামে পাদদেশে, জাহান্নামের নিচে নহর আছে, রক্তের নহর, পুজের নহর, ঘামের নহর। আল্লাহ বলবে, ও ফেরেশতারা যাও, যে দেখো জাহান্নামের পাদদেশে নহর আছে, এই নহর থেকে তাদেরকে পানি পান করাও। ফেরেশতারা বলবে, আই রব, এত গরম পানি কেমনে নিব? খিচুড়ি পাকাইলে যেমন খিচুড়ি গরম হয়, এর চাইতে কোটি 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 গুণে গরম হলো জাহান্নামের পাদদেশের পানি। জাহান্নামের আগুনের তাপে এই পানিগুলা খিচুড়ি পাকাইলে যেমন টকবক হয়, এর চাইতে টকবক টকবক বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, এই পানিগুলাই পান করাও। ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, কোন পাত্রে পানি পান করাবো? আল্লাহ বলবে, কাঠের গ্লাসও খাইছো,
কাঁচের গ্লাসেও খাইছো, সিরামিক্সের খাইছো, বিভিন্ন রঙের ঢঙ্গের গ্লাসে পানি পান করছো, কিন্তু লোহার গ্লাসে পানি পান করো নাই। এদেরকে লোহার গ্লাসে পানি পান করাও। ফেরেশতারা যখন জাহান্নামের পাদদেশ থেকে গরম পানি নিয়া আল্লাহর বান্দাদের কাছে, নাফরমানদের কাছে নিয়ে যাবে, ওরা 1000 বছর জাহান্নামে জ্বলার কারণে গ্লাসের ভিতরে কি আছে দেখার টাইম হবে না, সঙ্গে সঙ্গে পানি খাবে। পানিটা যখন পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের যে স্তর দিয়া পেটের গলার ভিতর দিয়া ঢুকবে, ওইখান দিয়ে আরো জ্বালা শুরু হয়ে যাবে। জাহান্নামীরা আবার চিৎকার শুরু করবে, আল্লাহ এই কেমন পানি পান করাইবা, যেই পানিটার কারণে আমাদের কলিজাটা কাতর। ওই পানি পান করার কারণে আরো পিপাসা বেশি হয়ে গেল, আরো জ্বালা বেশি হয়ে গেল, আরো কষ্ট বেশি হয়ে গেল। আল্লাহ গো, এটা কেমন পানি পান করাইলা? আল্লাহ বলবে জাযাআও বিফাকা। আল্লাহ বলবে এবার বুঝ বান্দারে বুঝ, তোমার কৃত কর্মের ফলে তুমি যে পানিটা পাইবা ওই পানিটাই তোমাকে পান করানো হবে। কারণ যখন দুনিয়ার ভিতরে ছিলা, হুজুররা ওয়াজ করত রমজানের দিনের বেলা খাওয়া যাবে না, লাল পানি নীল পানি খাওয়া যাবে না, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে, আল্লাহ আল্লাহ দ্বীন ও ইসলামের পথে চলতে হবে। আর তোমরা পাওয়ার পার্টি করতা, এই জন্য হুজুরদের কথা অ্যাভয়েড করে চলতো। আমি আল্লাহর কথা শোনো নাই, আমার রসুলের কথা শোনো নাই। আজকে তোমাকে তো আমি লাল নীল রঙের পানি পান করাবো না, তোমাকে তুই জাহান্নামের পানি পান করাবো। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান, এখন তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কি জাহান্নামের যাত্রী হতে চাও নাকি জান্নাতের যাত্রী? আওয়াজ দিয়া বলেন, জান্নাতের গাড়িতে উঠতে চান না জাহান্নামের গাড়িতে উঠতে চান? জান্নাতের গাড়িতে যদি উঠতে চান আল্লাহর বান্দারা, তাহলে আমাকে আপনাকে আল্লাহর কোরআন ফলো করতে হবে, নবীর হাদিস মানতে হবে, নবীর সুন্নাহ মানতে হবে, আল্লাহর উপরে ঈমান আনবেন, নবীর উপরে ঈমান আনতে হবে, সাহাবীর উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। এই জন্য মুসলমান, তুমি যদি সব কিছুর উপরে ঈমান আনতে পারো, আসমানি কিতাবের উপরে ঈমান আনতে পারো, আসমানি ফেরেশতাদের উপরে ঈমান আনতে পারো, তাহলে আশা করা যায় তুমি হইলা জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। আর একজন মেয়ের কথা বলি, তাদেরও ঈমান আর আমাদেরও ঈমানটা কেমন ঈমান। আল্লাহর একজন বান্দি ছিলেন ফেরাউনের বিবি আসিয়া, শুনছেন কি শোনেন নাই? এই ফেরাউনের বিবি আসিয়ার কি ঈমান! একদিন ঘরের ভিতরে দেখে ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর নামের তসবিহাত করে। ফেরাউন কয়, তুমি কার নামের তসবি পড়ো? ফেরাউনের বিবি কয়, আমি তো তসবি পড়ি মুসার আল্লাহর উপরে। কার উপরে? ফেরাউনের বিবি তসবি পড়ে মুসার আল্লাহর উপরে, আসমান জমিনের মালিক আল্লাহর উপরে। ফেরাউন তখন মন্ত্রী সবাই চলে গেলেন। মন্ত্রী পরিষদে যাওয়ার পর সকল মন্ত্রীদেরকে নিয়ে ডাকলেন, বললেন, ও মন্ত্রী পরিষদের লোক, আমার ঘরের ভিতরে তো ঝামেলা লাগা গেছে গা, জাননি? আমার বিবি তো মুসার আল্লাহর উপরে ঈমান আনছে। মন্ত্রী পরিষদের লোকেরা তখন কয় কিরে, খোদার ঘরে যদি মুসার খোদার আল্লাহর বললেওয়ালা থাকে, তাহলে এই খোদাই তো আমাদের সমাজে চলবে না, ঠিক কি না? এক পর্যায়ে ফেরাউন পরামর্শ করলেন। হামান কারুন যারা ছিল তারা পরামর্শ করে জানাইয়া দিল,
তোমার বিবিকে বলো যদি সে তোমাকে আল্লাহ বলে স্বীকার না করে তাহলে তার উপরে পাশবিক নির্যাতন করা হবে। কিন্তু ঈমান ফেরাউনের বিবি, ফেরাউন যা তখন আসিয়াকে বলে, ও বিবি, তুমি যদি আমার উপরে ঈমান না আনো, আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে তোমার উপরে আক্রমণ হবে, নির্যাতিত হবে। তোমাকে আমরা 3 রাস্তার মোড়ে নিয়ে যা তোমার উপরে নির্যাতন শুরু করব। ফেরাউনের বিবি বলে, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, তার কোনো শারিক নাই, তার কোনো ভাগীদারিও নাই। আমার ঈমানটা হলো একজনের উপরে, তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের 8 জান্নাত 4 জন মহিলাকে ডাকতে থাকবে। তাদের ভিতরে একজন হলেন বিবি আসিয়া, আর একজন হল খাদিজাতুল কুবরা, আর একজন হলেন মারিয়াম, আর একজন হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার সব মানুষ পাগল হলো জান্নাতে যাবার, আর জান্নাত পাগল হলো 4 জন মহিলাকে। একজন হলেন ফাতেমা, আর একজন হলেন বিবি আসিয়া, আর একজন হলেন খাদিজাতুল কুবরা, আর একজন হলো ঈসা নবীর আম্মা মারিয়াম আলাইহিস সালাম। এ দুনিয়ার মুসলমান, কেন 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 আল্লাহ পাকের জান্নাতের 8টা জান্নাত, কেন কেন জান্নাতের জান্নাতগুলা কেন কেন 4 জন মেয়েকে 4 জন মহিলাকে ডাকতে থাকে? সময় যেহেতু এসেছে অল্প কিছু বলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে বসে আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। এমত অবস্থায় আয়েশা যে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন কাঁদেন? আপনার উপরে কি আমি কোনো জুলুম করেছি নাকি কোনো ভুল বেয়াদবি করেছি? আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী উত্তর করে, আয়েশা রে, তুমি আমার উপরে কোনো জুলুম করো নাই, ভুল বেয়াদবিও করো নাই। আমি কাঁদি হলো আমার বিবি খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে। আমি রহমতে আলমের চোখ দিয়া পানি বের হয়। ওগো আয়েশা, তুমি জানো নি আজকে তো তুমি সুখের দিনের বিবি, আর আমার বিবি খাদিজাতুল কুবরা তো কষ্টের দিনে বিবি। আমাকে যখন আমার কওমের লোকেরা তারা গৃহবন্দী করে রেখেছিলেন, 2.5 থেকে 3 বছর পর্যন্ত তারা আমাকে খাদ্য দেয় নাই, কোনো পানীয় দেয় নাই। কিন্তু আমি ওই সময় দেখতাম আমার বিবি খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে রান্না করে খায় না, আমার সাথে সাথে গাছের পাতা খেয়ে কাটাইতেন, আর বলতেন, ওগো স্বামী, ওগো আল্লাহর নবী, আমার ঘরের ভিতরে গেলে মনে করি আমার ঘরের লাইট নাই, বাতি নাই। আমি যখন আপনাকে দেখি আমার মনের যত জ্বালা আছে সব জ্বালা মিটে যায়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا حميما وغساقا جزاء وفاقا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرأوز بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওরে ও ভোরের পাখি যাবিনি তোরা মদিনায় ওরে ও ভোরের পাখি যাবিনি তোরা মদিনায় ওদের সালাম পৌঁছে দিশিরে ওই নবীজির ওই পাকের রওজায় মোহাব্বত জোর আওয়াজে বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করি লা ইলাহা লা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে যারা কাজে দিবে মরণ বেলা ভাইজান এই কালেমা পড়বে যারা কাজে দিবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে রে ভাই এই কালেমার রৌশনীতে রে ভাই কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় ফ্যানের ব্যবস্থা করেন, না হলে এই পাশগুলা তো উঠে দিতেই হবে। ওই ফ্যান দেন, নাই হাত ফাঁকা মারেন, তাছাড়া অসম্ভব। গলা এখনই ডিবে ডিবে যাওয়া ভাব, ঝামেলা হয়ে যাবে কিন্তু 1-1.5 ঘন্টা রাস্তা। সম্মানিত প্রিয় উপস্থিতি, উত্তর পৌলী ঈদগাহ মাঠ ও কবরস্থানের উন্নয়নের উদ্যোগে আজকের মাহফিলের
সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, প্রধান বক্তা, মঞ্চ উপবিষ্ট আছেন আলেম ওলামা, উপস্থিত আছেন আমার সামনে পৌলি এবং বিভিন্ন গ্রাম থেকে যুবক বাবা ভাইরা, বুড়ো বাবাজিরা। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন এবং ভালোবেসেছেন বিধায় আপনাদের মাঝে আমাকে আসার তৌফিক দান করেছেন। কি বলেন? আমি আপনাদের পরিচিত মুখ, তাই না? গত বছরও আমাকে দেখেছেন, এরপরে বার্থাতে গেলে তো আমি আছি, তাই না? এখন যদি কোনো বিষয়ে কমতি করি, মসজিদে যা বলবেন ওই বিষয় উঠে আনিন, ঠিক আছে তো ইনশাল্লাহ? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি কিছু আপনাদের সাথে জরুরাতান দ্বীনের খাতিরে যেই কথা বললে, যেই কথা বলার ধারায় কার হবে, যেই কথার ধারায় কানের তৃপ্তি হবে না, অন্তরের তৃপ্তি হবে না, কলবের মজা হবে, সেই কথা বলবো। সবাই বলি ইনশা, সবাই জোর আওয়াজে বলে লিল্লাহে। হয় নাই। এই পল্লী একটা ছোট জঙ্গল, এই জঙ্গলে আমি জানি বড় বড় বাঘ আছে। বাঘের হুঙ্কার কি আস্তে হয় না জোরে হয়? আওয়াজ দেয়া বলেন, বাঘের হুঙ্কার আস্তে না জোরে হয়? আমি সেই ছোট এলাকার ছোট্ট ছোট্ট বনেতে বড় বড় বাঘ আছে, সেই বাঘের হুঙ্কারটা শুনতে চাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। এবার ঠিক আছে, এইটা দেওয়ার কি কারণ? অনেক মানুষ অনেক ভাববে যে মানুষই তো হয় নাই, ও ভাবতেই থাকুক, আমরা বয়ান শুনতে থাকি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠিয়ে দিয়েছেন, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আমরা ইচ্ছাকৃতভাবেই আসি নাই। কিংবা আবার যখন পৃথিবী ছেড়ে চলে যাব, মন চাইলেই কি যাওয়া যাবে? এবার ঠিক আছে রে মাশাআল্লাহ, তোরা যে বুঝছস না। হ্যাঁ, যদি আমি ইচ্ছা করি আসতেও পারবো না, যদি ইচ্ছা করি যাইতেও, জোরে বলুন, যদি ইচ্ছা করি যাই আসতেও, যদি ইচ্ছা করি যেতেও পারবো না। আমরা যখন মরে যাই, আমার আপন জনেরা যখন আমাকে আপনাকে কবরের ভিতরে রাখবে, ওই সময় একটা দোয়া পড়ে, যখন কবরের ভিতরে রাখবে, ভাই এদিকে এই ফ্যান নিয়ে এসে তো আর এক জ্বালা, আগেই ভালো ছিল, তাই না? বেশি ভালো নাই, বাতাস হবে ইনশাআল্লাহ, একটু 1-1.5 ঘন্টা কষ্ট, এটা তো কোনো কষ্ট না। হাসরের মাঠ চিন্তা করেন, হাসরের মাঠ একটু খেয়াল করেন। কিছু অল্প কথা বলবো, জরুরতান কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে সময় আমি আপনি সবাই মরে যাব এই পৃথিবী ছেড়ে, যখন কবরের জগতে আমাকে আপনাকে রাখবে, ওই সময় যখন আমার আপনজন নামবে, টাঙ্গাইলে সিস্টেম ইমাম সাপরা নামে, কিংবা আপনজন কেউ নামে, নেমে যখন কবরের ভিতরে রাখবে, ওই সময় বলেন তো দেখি, মাটির কবরে যখন রাখবে কি যেন একটা দোয়া পড়ে, মাশাআল্লাহ যুবক লাইক তোমাকে, বিসমিল্লাহি ওয়া আলা, সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটার অর্থ কি? এই দোয়াটার অর্থ হচ্ছে, আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর নামে নবী আলাইহিস সালামের সুন্নাত তরিকায় রেখে দিচ্ছি। কথা ভালো করে বুঝবেন, এটাই তো অর্থ। জোরে বলুন, এটাই তো অর্থ, তাই না? আমি আল্লাহর নামে নবী আলাইহিস সালামের মিল্লাতের উপরে, নবী আলাইহিস সালামের সুন্নতের উপরে আপনাকে কবরের ভিতরে রেখে দিচ্ছি।
এখন আমার কথা হলো, যখন বললেন মিল্লাতি রাসূলিল্লাহ, সুন্নতি রাসূলিল্লাহ, যাকে রেখে দিলেন এর পা থেকে মাথা পর্যন্ত কোনো সুন্নাহ নাই, এর পা থেকে মাথা পর্যন্ত সুন্নাহ নাই, এই পা থেকে মাথা পর্যন্ত আছে শুধু পশ্চিমাদের দালালি। জোরে বলুন, ফিরিস্তারা যখন এসে দেখবে হায় হায় সুন্নতের প্যাকেটে এটা বেজাল মানুষ। আর একটা মিসাল দিলেই ভালো করে বুঝবেন। ধরে নেন ইন্ডিয়ার জিরা 1 নম্বর সুপার 700-800 টাকা কেজি, প্যাকেটের উপরে লেখা আছে। খুলে দেখে হায় হায় বাংলাদেশের যেটা 5 নম্বর হেডার সেও নিচে 6 নম্বর। বলেন তো দেখি এই সুপার সব দোকানদারের নামে মামলা হবে কি হবে না? কেন হবে? এই জন্যই হবে, উপরে লেবেল আছে সুপার, ভিতরে আছে ভেজাল। এই ভেজাল সুপারকে ভেজাল বানাইলে যেমন এর নামে মামলা হবে, হামলা হবে, পুলিশ প্রশাসন হবে, ঠিক ততরূপ কবরে আমাকে আপনাকে আমার মসজিদের হুজুর মহল্লার ভালো মানুষ এরা কবরের ভিতরে রাখলো 3 কাপড়ে 5 কাপড়ে। ফেরেশতারা যখন খুলে দেখবে হায় হায় উপরের লেভেল ঠিক আছে, ভিতরে যাকে রেখেছে এর লেভেলটা ঠিক নাই। সুতরাং দুনিয়াতে লেভেলের সাথে মিল না থাকলে যেমন পুলিশ প্রশাসন এসে অ্যাকশন নেয়, কবরের ভিতরেও তোমার আমার কবরে অ্যাকশন নেবে একজন। তিনি কে? আওয়াজ দেয়া বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয়া বুঝবেন। যেহেতু আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সুদা আমাকে তোমাকে পান করতেই হবে। যেহেতু মৃত্যু হবে, মৃত্যু হয়ে গেলে আমাদের রাজার রাজত্ব থাকবে না, আমাদের পাওয়ারও থাকবে না। যে ইমাম সাহেবের সাথে তুমি 24 ঘন্টায় ঝগড়া করতা, ওই ইমাম সাহেব তোমার কবরের ভিতরে রাখবে, রেখে দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। দোয়া পড়ে কবরের ভিতরে রাখবে। ফেরেশতা দেখবে সুন্দর সুন্দর প্যাকেট আছে, ভিতরে ঝামেলা থাকার কারণে তোমার কবরের ভিতরে বন্ধুরা আমার অ্যাকশন শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দেয়া বুঝবেন। এ পৌলির মুসলমান, কথাগুলি দিল দেয়া বুঝবেন। যাদের কবরের ভিতরে খবর হবে এর চাইতে অসহায় বন্ধুরে আমার আল্লাহর জমিনে আর কেউ নাই। হাদিস শরীফ খুলে দেখলেই জানতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি, যখন কোনো মানুষকে কবরের মধ্যে রাখা হয় এর চাইতে অসহায় আল্লাহর জমিনে বন্ধুরে আমার কেউ নাই। যাকে কবরের মধ্যে রেখা হয়েছে এর ভিতরে কবরের ভিতরে খবর হচ্ছে, এর চাইতে অসহায় আল্লাহর জমিনে আর কেউ নাই। মুফাসসিরিনে ইকরাম তাফসীর লিখতে বলেছেন, একজন লোককে যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে বন্ধুরা আমার ছোট্ট নৌকার ভিতরে ছেড়ে দেওয়া হয়, নৌকাটা চালাবে এরকম কোনো অস্ত্র বৈঠাল নগী তার কাছে নাই। এই লোকটা যে পরিমাণে মুসিবতের ভিতরে আছে তার চাইতে কোটি 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 গুণে কবরের ভিতরে মুসিবতে আছে ওই ব্যক্তি যার কবরের ভিতরে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধু টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। এর চাইতে অসহায় আল্লাহর জমিনে বন্ধুরে আমার কেউ নাই। এজন্য মুসলমান বাবাজিরা মারা, আপনাদের পায়ের ভিতরে হাত দিয়া বলি, যেহেতু আমরা কবরের যাত্রী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, 2 দিন আগে হোক পরে হোক আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। একদিন আগে হোক পরে হোক যাইতে হবে। আমার আগে যে এসেছে আমার বড় ভাই, কিন্তু বড় ভাইয়ের আগে, বাবার আগে, দাদার আগে নাতীয় সন্তান চলে যায়। এরকম ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই?
যেহেতু এই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, তাহলে তোমার কিসের বড়াই? এ দুনিয়ার মুসলমান, যেহেতু তোমাকে আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কবরের ভিতরে সুন্নাহ থাকবে না, যারা নাফরমানি হয়ে মৃত্যুবরণ করবে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দান করবে, জাহান্নামের ভিতরে দাখিল করে দিবে। একজন নাফরমানি ব্যক্তি, হাদিসে পাক খুললেই দেখলে জানতে পারবেন, একজন নাফরমান একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে রে বাবা। 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। 1000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে তার অন্তরটা ভাটা হয়ে যাবে, তার অন্তরটা পানির পিপাসায় কাতর হয়ে যাবে। আমরা যখন রমজান মাসে 16, 17, 18 ঘন্টা ইফতার রোজা রাখি, তখন মনে হয় ইফতারের সময় ঘটি বাটি 2, 4, 5 বালতি পানি পান করব। কিন্তু মুসলমান 1 গ্লাস পানি খাইলেই কিন্তু আমাদের তৃষ্ণাটা মিটে যায়। কিন্তু একজন নাফরমান জাহান্নামের ভিতরে একদিন নয়, কয়দিন আগুনের ভিতরে জ্বলবে। 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা, নাফরমানি আল্লাহর বান্দারা একদিন নয়, 2 দিন নয়, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে। আগুনের ভিতরে জ্বলার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, একদিন হলো তো জ্বলি না, 2 দিন হয়ে তো জ্বলি না, অনেক দিন হয়ে জ্বলি। শুনলাম ফেরেশতারা বলে আমরা নাকি 1000 বছর পর্যন্ত জ্বলতেছি। আয় আল্লাহ, 1000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে আমাদের অন্তরটা তো ফাটা হয়ে গেছে, পিপাসায় কাতর হয়ে গিয়েছি গো রব, আমাদেরকে পানি পান করান। আল্লাহ ডাইরেক্ট বলবে, আমি তোমাদেরকে পানি পান করাবো না, আমি রহমান ছিলাম দুনিয়াতে, নাফরমানি করছো, আমি তোমাদের শানে রহমান ব্যবহার করছি। রহিম মানেও দয়ালু, তোমাদের সাথে হবে না। যারা আমার জান্নাত পাবে তাদের জন্য আজকে আমি রহমান না রহিম হব। আজকেও আমি তোমাদের জন্য দুনিয়াতেও রহমান, কিন্তু দুনিয়ার বাইরে তোমাদের জন্য আমি রহিম হব না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। জাহান্নামী ফেরেশতা, জাহান্নামী আল্লাহর বান্দারা 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের ভিতরে জ্বলবে, আল্লাহকে বলবে পানি পান করান, আল্লাহ বলবে হবে না। জাহান্নামীরা হট্টগোল শুরু করে দিবে, আল্লাহর কাছে ফেরেশতারা চলে যাবে, আল্লাহকে বলবে, আই রব, জাহান্নামী নাফরমান বান্দারা তো পানির জন্য স্লোগান শুরু করে দিছে, এদেরকে পানি পান করার অনুমতি দেন। আল্লাহ তখন বলবে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ও আমার জাহান্নামী ফেরেশতারা, যাও যাও যাও। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে লেখে, আল্লাহ বলবেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ বলবে, এই জাহান্নামীদেরকে পানি পান করাও হলো জাহান্নামে পাদদেশে, জাহান্নামের নিচে নহর আছে, রক্তের নহর, পুজের নহর, ঘামের নহর। আল্লাহ বলবে, ও ফেরেশতারা যাও, যে দেখো জাহান্নামের পাদদেশে নহর আছে, এই নহর থেকে তাদেরকে পানি পান করাও। ফেরেশতারা বলবে, আই রব, এত গরম পানি কেমনে নিব? খিচুড়ি পাকাইলে যেমন খিচুড়ি গরম হয়, এর চাইতে কোটি 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 গুণে গরম হলো জাহান্নামের পাদদেশের পানি। জাহান্নামের আগুনের তাপে এই পানিগুলা খিচুড়ি পাকাইলে যেমন টকবক হয়, এর চাইতে টকবক টকবক বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, এই পানিগুলাই পান করাও। ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, কোন পাত্রে পানি পান করাবো? আল্লাহ বলবে, কাঠের গ্লাসেও খাইছো, কাঁচের গ্লাসেও খাইছো,
সিরামিক্সের খাইছো, বিভিন্ন রঙের ঢঙ্গের গ্লাসে পানি পান করছো, কিন্তু লোহার গ্লাসে পানি পান করো নাই। এদেরকে লোহার গ্লাসে পানি পান করো। ফেরেশতারা যখন জাহান্নামের পাদদেশ থেকে গরম পানি নিয়া আল্লাহর বান্দাদের কাছে, নাফরমানদের কাছে নিয়ে যাবে, ওরা 1000 বছর জাহান্নামে জ্বলার কারণে গ্লাসের ভিতরে কি আছে দেখার টাইম হবে না, সঙ্গে সঙ্গে পানি খাবে। পানিটা যখন পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের যে স্তর দিয়া পেটের গলার ভিতর দিয়া ঢুকবে, ওইখান দিয়ে আরো জ্বালা শুরু হয়ে যাবে। জাহান্নামীরা আবার চিৎকার শুরু করবে, আল্লাহ এই কেমন পানি পান করাইলা, যেই পানিটার কারণে আমাদের কলিজাটা কাতর। ওই পানি পান করার কারণে আরো পিপাসা বেশি হয়ে গেল, আরো জ্বালা বেশি হয়ে গেল, আরো কষ্ট বেশি হয়ে গেল। আল্লাহ গো, এটা কেমন পানি পান করাইলা? আল্লাহ বলবে জাযাআও বিফাকা। আল্লাহ বলবে এবার বুঝ বান্দারে বুঝ, তোমার কৃত কর্মের ফলে তুমি যে পানিটা পাইবা ওই পানিটাই তোমাকে পান করানো হবে। কারণ যখন দুনিয়ার ভিতরে ছিলা, হুজুর আওয়াজ করত রমজানের দিনের বেলা খাওয়া যাবে না, লাল পানি নীল পানি খাওয়া যাবে না, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে, আল্লাহ দ্বীন ও ইসলামের পথে চলতে হবে। আর তোমরা পাওয়ার পার্টি করতা, এই জন্য হুজুরদের কথা অ্যাভয়েড করে চলতো। আমি আল্লাহর কথা শোনো নাই, আমার রসুলের কথা শোনো নাই। আজকে তোমাকে তো আমি লাল নীল রঙের পানি পান করাবো না, তোমাকে তুই জাহান্নামের পানি পান করাবো। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান, এখন তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কি জাহান্নামের যাত্রী হতে চাও নাকি জান্নাতের যাত্রী? আওয়াজ দেয়া বলেন, জান্নাতের গাড়িতে উঠতে চান না জাহান্নামের গাড়িতে উঠতে চান? জান্নাতের গাড়িতে যদি উঠতে চান আল্লাহর আল্লাহর বান্দারা, তাহলে আমাকে আপনাকে আল্লাহর কোরআন ফলো করতে হবে, নবীর হাদিস মানতে হবে, নবীর সুন্নাহ মানতে হবে, আল্লাহর উপরে ঈমান আনবেন, নবীর উপরে ঈমান আনতে হবে, সাহাবীর উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। এই জন্য মুসলমান, তুমি যদি সব কিছুর উপরে ঈমান আনতে পারো, আসমানি কিতাবের উপরে ঈমান আনতে পারো, আসমানি ফেরেশতাদের উপরে ঈমান আনতে পারো, তাহলে আশা করা যায় তুমি হইলা জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম, আমাকে 100-এ খেয়াল করতে হবে। আগে এত অনেক বড় তার এখানে দেন, আগে খেয়াল করতে হবে যে আমি তো হুজুরের কথা সব শুনি, কিন্তু আল্লাহর কথা মানি না। অনেকেই আছে না যে দেখবেন মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনে, কিন্তু নামাজের সময় ফেল। আছে না নাই? অনেক আছে আমাদের এলাকায়, আমাদের সমাজে। মোবাইলে ওয়াজ শুনে তামাম রাত কেটে দেয়, কিন্তু ফজরে তাকে খুঁজে পাওয়া যায় না। এটার নামে কি শরিয়া? এটার নামে কি ইসলাম? নো নেভার। পরীক্ষা। আল্লাহ তাআলা যত নবী এবং রসুলকে প্রেরণ করেছেন, সকল নবীকেই পরীক্ষা দিয়েছেন। সকল সাহাবী আজমাইন, তাবেঈন, ওনারাও পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন, পাশও করেছেন, পাশও হয়েছেন, রেজাল্ট আউট হয়েছেন। দুনিয়ার জীবন্ত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা আনসার এবং মুহাজির হবে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে ওই নৌকাতে উঠতে হবে। সব নৌকাতে উঠলে হবে না, যেই নৌকাতে জান্নাতের গেটে ঠেকবে ওই নৌকাতে আমাকে তোমাকে উঠতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? সব নৌকায়, জোরে বলুন, সব নৌকায় ওঠা যাবে না। উঠতে হবে যেই নৌকার যাবে হলো মদিনায়, যেই নৌকায় যাবে হলো মক্কায়,
যেই নৌকা যাবে হলো জান্নাতের সদর গেটে, এই নৌকায় উঠতে হবে, অন্য নৌকায় পা দিলেই ঝামেলা হয়ে যেতে পারে, অন্য জায়গায় পা দিলেই ঝামেলা হয়ে যেতে পারে। এই জন্য মুহতারাম, আমরা নৌকায় উঠবো কোন নৌকায়? জান্নাতের নৌকায়। আবার মনে করেন না হুজুর নৌকার কথা কইছে, মেহাই নৌকা তো গেছে গা, এখন তো এগুলার ঝামেলা নেই। এখন আমরা উঠবো কোন নৌকায়? জান্নাতের নৌকায়। সাহাবী আজমাইন উঠেছে জান্নাতের নৌকায়, ফেরেশতা নবী রাসূল জান্নাতের নৌকায় উঠেছেন 5 তারা। সকল নবী, একজন নবীকে দেখান দুনিয়াতে যারা এসেছেন আল্লাহ পরীক্ষা নেন, এরকম নবী রাসূল নেই। কিন্তু তুমি আর আমি মনে করি যে আমরা এসেছি কোরবানিতে, কোরবানির ঈদ করি, নামাজ রোজা টুকটাক যাই পড়ি, আমি বড় ইমানদার, আমি বড় পাক্কা নামাজি। তুমি হলো ভুলের সংশোধন, ভুল রাস্তায় আছো। যত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, পাঠাইয়া দিয়েছেন, সকল নবী রাসূলের উপরেই পরীক্ষা নিয়েছেন, ঈমানি পরীক্ষা। আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবে, পাস হবেন, এরাই হলো সফল মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। আর যারা ঈমানি পরীক্ষায় ফেল হব, এরা প্রকৃত মুমিন হতে পারবে না। আর এদের নৌকা কখনো পর্যন্ত জান্নাতের গেটে পুষবে না। মুসলমান ভাইরা আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূলকে পাঠাইয়া দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবনে দেখলে জানতে পারবেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় পাস। নূহ নবীর জীবনে পড়ে দেখলে পারবেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নূহ নবী পাস। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ, ইব্রাহিম আল্লাহর খলিল পাস। আল্লাহর বান্দা ইব্রাহিম খলিল পাস। এমনকি আখির জামানার পয়গম্বরকেও আল্লাহ প্রেরণ করেছেন। আমার আপনার নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন। আমার আপনার নবীও বন্ধুরা আমার পাস। মুসলমান ভাইরা আমার, একজন নবীর জীবনে পড়লে জানতে পারবেন এই জায়গাটা হলো কাতুল ইমতিহান, পরীক্ষার হল। এই জায়গাতে যত নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূল পাস। আল্লাহ তাআলা ইরাকের জমিনে একজন নবীকে প্রেরণ করলেন, তার নাম হলো ইব্রাহিম খলিল। আমাদের যেন কি মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের আওয়াজ দেয়া বলেন, আমাদের সবাই বলেন, আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাত, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে আমি ভাঙ্গাতে যাচ্ছিলাম, ফরিদপুরে গোপালপুরে যাচ্ছিলাম, যাইতেই দেখি ওই পদ্মা ব্রিজের উপরে লেখা আছে জাতির পিতা অমক। এর পার হলেই দেখা যায় অমক অমকের কবর, অমকের সমাধি, অমকের সমাধি। এবছর যখন গেছি সবই আছে, কিন্তু মাগার 1 হাত পরিমাণ জায়গার থেকে রংটা উঠে ফেলাইছে। এই রংটা নাই, এই রংটা নাই। কেন? এই রংটা যতদিন পাওয়ার থাকে অতদিন থাকে। কিন্তু আমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল। এই দেশ যতদিন থাকবে, আসমানে যতদিন সূর্য উদয় হবে অস্ত যাবে, অতদিন পর্যন্ত আমাদের পিতার নাম কেউ কাটতে পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিল দিয়া বুঝবেন। আর একজন মেয়ের কথা বলি, তাদেরও ঈমান আর আমাদেরও ঈমানটা কেমন ঈমান। আল্লাহর একজন বান্দী ছিলেন ফেরাউনের বিবি আসিয়া, শুনছেন কি শোনেন নাই? এই ফেরাউনের বিবি আসিয়ার কি ঈমান! একদিন ঘরের ভিতরে দেখে ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর নামের তসবিহাত করে। ফেরাউন কয়, তুমি কার নামের তসবি পড়ো? ফেরাউনের বিবি কয়, আমি তো তসবি পড়ি মুসার আল্লাহর উপরে। কার উপরে? ফেরাউনের বিবি তসবি পড়ে মুসার আল্লাহর উপরে, আসমান জমিনের মালিক আল্লাহর উপরে। ফেরাউন তখন মন্ত্রী সবাই চলে গেলেন। মন্ত্রী পরিষদে যাওয়ার পর সকল মন্ত্রীদেরকে নিয়ে ডাকলেন, বললেন, ও
ও মন্ত্রী পরিষদের লোক, আমার ঘরের ভিতরে তো ঝামেলা লাগা গেছে গা, জানোনি? আমার বিবি তো মুসার আল্লাহর উপরে ঈমান আনছে। মন্ত্রী পরিষদের লোকেরা তখন কয় কিরে, খোদার ঘরে যদি মুসার খোদার আল্লাহর বললেওয়ালা থাকে, তাহলে এই খোদাই তো আমাদের সমাজে চলবে না, ঠিক কি না? হ্যাঁ, আমার বউ যদি আমার বিরুদ্ধে চলে, আমি যদি বলি আপনাদেরকে, ওয়ালাইকুম আসসালাম, এই চেয়ার সামনে দেন ভাই, যদি আমার সংসারের বউ আমার ফেভারে না থাকে, আমার পক্ষে না থাকে, আমি যদি লেকচার দেই কি যে তোমরা সংসার ভালো করে চলবা, হেতে করবা, এটা কেউ কি মানবে? কি বলবে? তোমার ঘরেই তো তুমি ঠিক রাখতে পারো না, তোমার ঘরকেই তো তুমি সুন্দর রাখতে পারো নাই, এখন আবার তোমার কথা কেন হবে? এক পর্যায়ে ফেরাউন পরামর্শ করলেন। হামান কারুন যারা ছিল তারা পরামর্শ করে জানায়া দিল, তোমার বিবিকে বলো, যদি সে তোমাকে আল্লাহ বলে স্বীকার না করে, তাহলে তার উপরে পাশবিক নির্যাতন করা হবে। কিন্তু ঈমান ফেরাউনের বিবি, ফেরাউন যা তখন আসিয়াকে বলে, ও বিবি, তুমি যদি আমার উপরে ঈমান না আনো, আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে তোমার উপরে আক্রমণ হবে, নির্যাতিত হবে, তোমাকে আমরা 3 রাস্তার মোড়ে নিয়ে যা তোমার উপরে নির্যাতন শুরু করব। ফেরাউনের বিবি বলে, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, তার কোনো শারিক নাই, তার কোনো ভাগীদারিও নাই, আমার ঈমানটা হলো একজনের উপরে, তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের 8 জান্নাত, 4 জন মহিলাকে ডাকতে থাকবে, তাদের ভিতরে একজন হলেন বিবি আসিয়া, আর একজন হল খাদিজাতুল কুবরা, আর একজন হলেন মারিয়াম, আর একজন হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার সব মানুষ পাগল হলো জান্নাতে যাবার, আর জান্নাত পাগল হলো 4 জন মহিলাকে। একজন হলেন ফাতেমা, আর একজন হলেন বিবি আসিয়া, আর একজন হলেন খাদিজাতুল কুবরা, আর একজন হলো ঈসা নবীর আম্মা মারিয়াম আলাইহিস সালাম। এ দুনিয়ার মুসলমান, কেন 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 আল্লাহ পাকের জান্নাতের 8টা জান্নাত, কেন কেন জান্নাতের জান্নাতগুলা, কেন 4 জন মেয়েকে 4 জন মহিলাকে ডাকতে থাকে? সময় যেহেতু এসেছে, অল্প কিছু বলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে বসে আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। এমতো অবস্থায় আয়েশা যে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন কাঁদেন? আপনার উপরে কি আমি কোনো জুলুম করেছি, নাকি কোনো ভুল বেয়াদবি করেছি? আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী উত্তর করে, আয়েশা রে, তুমি আমার উপরে কোনো জুলুম করো নাই, ভুল বেয়াদবিও করো নাই। আমি কাঁদি হলো আমার বিবি খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে, আমি রহমতে আলমের চোখ দিয়া পানি বের হয়। ওগো আয়েশা, তুমি জানো নি আজকে তো তুমি সুখের দিনের বিবি, আর আমার বিবি খাদিজাতুল কুবরা তো কষ্টের দিনে বিবি। আমাকে যখন আমার কওমের লোকেরা তারা গৃহবন্দী করে রেখেছিলেন, 2.5 থেকে 3 বছর পর্যন্ত তারা আমাকে খাদ্য দেয় নাই, কোনো পানীয় দেয় নাই। কিন্তু আমি ওই সময় দেখতাম আমার বিবি খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে রান্না করে খায় না, আমার সাথে সাথে গাছের পাতা খেয়ে কাটাইতেন, আর বলতেন, ওগো স্বামী, ওগো আল্লাহর নবী, আমার ঘরের ভিতরে গেলে মনে করি আমার ঘরের লাইট নাই, বাতি নাই, আমি যখন আপনাকে দেখি আমার মনের যত জ্বালা আছে সব জ্বালা মিটে যায়। আল্লাহু আকবার।